হরে কৃষ্ণ বন্ধুরা, আজ ভিডিওটা একটু অন্যরকম। আজকে একটু মেলায় যাব। ছেলেটা কদিন ধরেই জ্বর, তো মেলায় যাওয়ার জন্য বায়না করছে, যেহেতু ওর স্কুলের সামনে মেলা হচ্ছে তার জন্য। তো চলো মেলাটায় যাই আর তোমাদের একটু নিয়ে যাই। এটা মেলায় প্রবেশের পথ, এখান থেকেই আমরা মেলায় যাচ্ছি। আর আমার না মেলায় গিয়ে খুব ভালো লেগেছে। ছেলেটা জ্বর ছিল, তবু বায়না করছিল, যাই হোক গিয়ে মজাই লেগেছে, খারাপ লাগেনি। আর যেহেতু বৃহস্পতিবার দিন মেলায় গেছি, তো চলো কী কী কিনলাম তোমাদেরও দেখাবো। আর এখানে দেখো কত অ্যাক্টিভিটি। আমার তো এইটা দেখেই খুব ভয় লাগছে, কিন্তু অর্ণব বলছিল এটা চড়বে, তো ওর বাবা বললো না, এটা চড়তে হবে না, এটায় তুমি ভয় পাবে। তো আর এই যে এইটা দেখো, বাপ রে বাপ, এইটা দেখে তো আমার খুব ভয় লেগে গেছে, কিন্তু দেখতে ভালো লাগছে। আমি চড়তে কোনোদিনও পারবো না বন্ধুরা, দেখেই শান্তি নিতে হবে। আর এই যে টয় ট্রেনগুলো হয়, এই ট্রেনটা চড়বে। ছেলে খুব বায়না করছিল, তারপর ওর বাবা বললো ঠিক আছে চল, এটাই তোকে চড়াই। তো এই যে একটু মনে তো সাহস আনতেই হবে বন্ধুরা, যেহেতু আমি এগুলো কিছুই চড়তে পারি না, আমার খুব ভয় লাগে। তবু ওর বাবা ওকে নিয়ে গেছে, আমি তো যাইনি। তো আমি নিচে ভিডিও করেছি, তোমরা দেখো একটুখানি ভিডিও করেছি। একটু আনন্দ পাচ্ছিল, আসলে একটা সপ্তাহ পুরো জ্বর করে গেছে, তো মানে মুখটা দেখেও ভালো লাগছে, ও একটু আনন্দ পাচ্ছে। আর এই যে দেখো ট্রেনটা চড়ছে, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু আমি ওতে চড়তে পারবো না বন্ধুরা। আর এই যে ওখান থেকে 6 বার ঘুরিয়েছে, 60 টাকা নিয়েছে। এই যে চড়ছে, এই যে যাচ্ছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। আর মেলায় দেখো জামা কাপড়েরও দোকান বসেছে, কি সুন্দর সুন্দর কুর্তি বসেছে, শাড়ি বসেছে। বলছে নাকি এগুলো বাংলাদেশের সিল্ক, জানি না, আমার তো সব আইডিয়া নেই কোনটা বাংলাদেশি সিল্ক কোনটা কি। আর এই যে দেখো এখানে কত কসমেটিক বসেছে। আর আমরা খেয়েছি বেলপুরি, পাপড়ি চাট খেয়েছি। আর পাপড়ি চাটের যা দাম, একটার দামই 50 টাকা। আমরা একটাই 3 জনে ভাগ করে খেয়েছি, কারণ ও তো খুব একটা ছেলে খাবে না জ্বর মুখে। আর এইখানটায় দেখো বাচ্চারা কত আনন্দ করছে। আমার অর্ণব যখন ছোট ছিল ওই গাড়িগুলো চড়তো, তারপর এইগুলোতে নাচতো, লাফাতো। আর এইখানটায় দেখো কত সুন্দর সুন্দর নাইট ল্যাম্প বিক্রি হচ্ছে। তোমার দাদাভাইকে বললাম একটা কিনে দিতে, দেয়নি, জানো তো বন্ধুরা, বলছে না এগুলো বেশি দিন চলবে না। আমার এই পাশের এই যে ওং লেখা ওইটা খুব পছন্দ হয়েছিল, তো আর না দিলে কি করবো। আর এইখানটায় দেখো কত পুতুলগুলো একরকম, কিন্তু অনেক রকম কালার, খুব সুন্দর না। আমি সেরকম কিছু কেনাকাটা করিনি বন্ধুরা। আর এইখানটায় দেখো কাপ, আমি দুটো কাপ কিনতে চেয়েছিলাম, কারণ আমি চা খেতে না খুব ভালোবাসি, ডাক্তার বারণ করা সত্ত্বেও আমি চা খাই। আর এই যে এখানে ওই মকটেলটা জোর করে কিনে খাচ্ছে, বলে আমি ওটাই খাবো, আমি আর কিছু খাবো না। তো এই যে দেখো লিস্টটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা যারা যারা রাজপুর মেলায় যাবে। আর এটাও দেখেছি বন্ধুরা, এটার ভেতরে অনেক কিছু দেখার আছে, বাচ্চাদেরও দেখা ভালো, অনেক কিছু শেখার আছে। আর এখানে দেখো 3D পিকচার, এটা আমার একদম ফালতু লেগেছে, এটা কেউ দেখো না, এইটা দেখেছি। আর এই যে মেলার থেকে বেরিয়ে গেছি, গিয়ে কিছু কেনাকাটা মানে খাবার। আর আমার শাশুড়ি মা এই যে খোলা বাদামগুলো খেতে খুব ভালোবাসে, ওনার জন্য একটুখানি বাদাম নিয়েছি। আর আমরা গোপালের জন্য জিলিপি নিয়েছি, আর কটকটি নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা জিলিপিটা ভাজছে, কত সুন্দর দেখতে লাগছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এই যে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে গেছিলাম, তো পরের দিন ভিডিওটা করছি সকালবেলা মঙ্গল আরতি করার সময় পরে। তো এই যে দেখো এই দুটো টিয়া পাখি কিনে এনেছি, কত সুন্দর লাগছে না, একটা গোপুর আর একটা রাধারানী। এই যে দুটো মন্দিরের দুটো ধারে তোমার দাদাভাই এনে মত্তরেই ঝুলিয়ে দিয়েছে, বলছে ওই রেখে দিলে ভেঙে টেঙে যাবে। তো ওরা বলেছিল ভাঙবে না নাকি, প্যারিসে তৈরি, জানি না। আর এইখানটায় যেহেতু ভোরবেলা মঙ্গল আরতি দেওয়া হয়ে গেছে সকালবেলা। আর এই যে দেখো আজকে মঙ্গল আরতিতে গজা আর জিলিপি দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটু অন্যরকম করেছি, তো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো গোপী সোনা কটকটি নিয়ে বসে আছে। আর আমার ভিডিওটার পাশে থেকো বন্ধুরা, আমার গোপাল সোনার পাশে থেকো। আর মেলা থেকে এই দুটো পুতুল কিনে এনেছি, দেখো একই রকম দেখতে দুটো। তো বন্ধুরা রাধে রাধে।